আচ্ছা, তোমাদের মধ্যে পুলিশের পরীক্ষা দেবে এরম কে কে আছো? দা কোন পরীক্ষা বললে? পুলিশ পুলিশ ডাব্লিউবিপি কেপি। দা আমি দেবো, আমার ফর্ম ফিল আপ আছে। ওকে। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ দাদা। চলো, তোমাদের সঙ্গে কথা ছিল যে অঙ্কের মিক্সড প্র্যাকটিস সেট আনার। তো সেই অনুযায়ী আমরা কিন্তু একটা মিক্সড প্র্যাকটিস সেট এনেছি, এবং যেটা টোটালি কিন্তু তোমাদের আপকামিং এক্সামকে টার্গেট করে আনা হয়েছে, প্রত্যেকটা কোশ্চেন। তো যারা যারা আজকে নতুন তারা তারা জেনে নাও যে আমি প্রত্যেকটা কোশ্চেনে কিছুক্ষণ টাইম দেবো, প্রত্যেকে অঙ্কটা করবে এবং তারপর আমি সলভ করিয়ে দেবো। তো আর ঠিক 1 মিনিট দেখি যদি কেউ জয়েন হয়, তারপরে স্টার্ট করে দিচ্ছি। চলো, দেখো আমাদের প্রথম প্রশ্ন। প্রত্যেকে আমার অ্যান্সার বলবে। তিনটে গাড়ির বেগের অনুপাত 2:3:4। গাড়িগুলি সমদূরত্ব অতিক্রম করতে যে সময় নেবে তার অনুপাত কি? চল। হ্যাঁ, 2:3:4ই হবে। 2:3:4 হবে। আচ্ছা, আর কেউ বলো। কে কে আছো? সৌভিক, গণেশ, বলো কত হবে? দেখো, আমাদের কি বলেছে? দূরত্ব অতিক্রম করতে সময় নেবে তার অনুপাত, মানে টাইম লাগবে। আমরা কি জানি? টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড। দেখো, আমাদের স্পিডটা এখানে বলে দিয়েছে কত, 2, 3 আর 4। ডিস্টেন্স কত? সমান দূরত্ব, সমান দূরত্ব মানে 1, 1। তাহলে টাইম কত হচ্ছে? দেখো, ডিস্টেন্স বাই স্পিড মানে 1/2। পরেরটা ডিস্টেন্স বাই স্পিড 1/3। পরেরটা ডিস্টেন্স বাই স্পিড মানে হচ্ছে 1/4। বলো, কারোর কোনো সমস্যা থাকলে আমাকে বলো। তাহলে এইবার কি করব আমরা? ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে নিচের হরগুলোকে যদি আমি বাদ দিতে চাই, তাহলে দেখো এমন কোন সংখ্যা যেটা তিনটে দিয়ে ভাগ করলে মিলছে। এরম সংখ্যা আছে 12, যেটা 2 দিয়েও যায়, 3 দিয়েও যায়, 4 দিয়েও যায়। তাহলে সব কটার সঙ্গে 12 গুণ করে দিই। 2 দিয়ে কাটো, কত হচ্ছে? 6 2 12। 3 দিয়ে কাটো, 3 4 12। 4 দিয়ে কাটো, 4 3 12। মানে 6:4:3। মানে অপশন নাম্বার ডি, সৌমজিৎ। ঠিক আছে? হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? আচ্ছা, বাকিরা প্রত্যেকে বুঝতে পেরেছো তো? গণেশ, সৌভিক। হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, ওকে। চলো, পরের প্রশ্নে যাই। দেখ, এ বি এর থেকে 3 গুণ সুদক্ষ
একটি কাজ বি 12 দিনে শেষ করতে পারে? যদি তারা একত্রে কাজটা করে তাহলে কাজটা কত দিনে শেষ হবে? আর 3 দিনে হবে। 3 দিনে হবে। বাকিরা দেখো। আচ্ছা, এখানে দক্ষতার গল্প আছে, মানে এফিসিয়েন্সি বলছে এ বি এর থেকে 3 গুণ সুদক্ষ। তার মানে বি এর যদি এফিসিয়েন্সি অফ বি যদি 1 হয়, তাহলে এফিসিয়েন্সি অফ এ কত হবে? 1 গুণ 3 হবে, মানে 3। তাহলে এ আর বি এফিসিয়েন্সি আমরা কত পাচ্ছি, দক্ষতা আমরা কত পাচ্ছি? এর ক্ষেত্রে পাচ্ছি 3 আর বি এর ক্ষেত্রে পাচ্ছি 1। বলো, এতদূর কারোর কোনো সমস্যা আছে? বিদীপ্ত? না স্যার। যে বাকিরা বলো, সৌভিক বলো, কোনো সমস্যা আছে এতদূর? চলো, তাহলে বলছে দেখো বি 12 দিনে কাজটা শেষ করে বি। তাহলে বি এর এফিসিয়েন্সি কত ছিল? 1। তাহলে তুমি এবার বলো যে 1 এফিসিয়েন্সি হলে কাজটা শেষ হতে 12 দিন সময় লাগে। তাহলে জানতে কি চেয়েছে, তারা যদি একত্রে কাজটা করে, তাহলে একত্রে করবে মানে এফিসিয়েন্সি কত হবে? 3 + 1 মানে 4। তাহলে স্যার 4 এফিসিয়েন্সি নিয়ে আমার করতে কত সময় লাগবে? করতে আরো কম সময় লাগবে। দক্ষতা যত বেশি, তাহলে কাজটা শেষ করতে আমার তত কম সময় লাগবে। তাহলে কি করব, 12/4। তার মানে উত্তর হয়ে যাবে 3 দিন। উত্তর হয়ে যাবে 3 দিন। অপশন নাম্বার এ। বলো, বোঝা গেছে? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। তো চলো। আচ্ছা, প্রত্যেকে আমার একটু রেসপন্স করবে। আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে তো? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। কোনো ইকো হচ্ছে না তো আজকে? হ্যাঁ দাদা। না। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। কোনো দ্রব্যের বিক্রয় মূল্য 20 টাকা থেকে কমে যাওয়ায় একটি দ্রব্যের লাভ 12.5% থেকে মানে 12.5% লাভ থেকে আর কি 12.5% ক্ষতি হয়। তাহলে জানতে চাইছে দ্রব্যটার সিপি কত? দাদা 80 টাকা হবে। 80 টাকা, আচ্ছা দেখছি বাকিরা বলুক। না, 80 টাকা হবে। 80 টাকা হবে। আচ্ছা, আর কেউ? চেষ্টা করো, প্রত্যেকে চেষ্টা করো, তারপরে আমি বলছি। চলো, সৌভিক বলো কত হলো?
আচ্ছা, সৌম্যজিৎ কি করে করলে বলো। ওই তো সিপি 100 ধরে করেছি। মানে প্রথমে 12.5 বেড়েছে, মানে 112.5, আর কমেছে 87 পয়েন্ট, ওদের ডিফারেন্সটা বের করেছি, করে আর ভেরি করেছি। গুড, ভেরি গুড। আচ্ছা, এই অঙ্কটা তোমরা প্রত্যেকে বাড়িতে করবে। সামনের দিন আমরা এই অঙ্কটা ডিসকাস করব। যারা যারা পারছো না, খুব ভালোভাবে চিন্তা করবে অঙ্কটা। অঙ্কটা কিন্তু ইজি অঙ্ক। চলো, নেক্সট কোশ্চেন দেখো। এটা একদম পাতি অঙ্ক, দেখো কত হয়। দাদা অপশন এ এ হবে। 4×3=5 তো? 4×3=5 হবে, হ্যাঁ দাদা। এত সময় লাগলো কেন করতে? দেখো, 2×2=3, এটাকে আমি লিখতে পারি, আমি কনসেপ্ট রয়ে যাচ্ছে, 2×2=3, এটাকে আমি লিখতে পারি 2+2=3। 3×3=5, এটাকে আমি লিখতে পারি 3+3=5। বলো, লিখতে পারি তো? হ্যাঁ দাদা। ওকে, তাহলে যখন লিখতেই পারি, তখন তো আমার এত সময় লাগার কথা না। আমাদের সংখ্যা কি কি দিয়েছে? সংখ্যা দিয়েছে 2, 3, 2, 2, 3, আর আমাদের 1। 2, 3 আর 1, এই তিনটা হচ্ছে আমাদের সংখ্যা। তাহলে আমরা কি করব? 2+3+1 যদি করে নিই, না, এর আগে মাইনাস আছে, তাহলে 1-এর আগে মাইনাস। তাহলে কত হচ্ছে? 3×5 - 1, মানে হচ্ছে 4। দেখো, 4 দিয়ে কে আছে? এই আছে, মানে অপশন এটা। যদি পুরোটা করি, আমাদের বাকি আছে কি? 2/3 বাকি আছে, 3/5 বাকি আছে, আর 2/3 বাকি আছে। তাহলে এর সঙ্গে প্লাস আমরা কি কি করব? 2/3 প্লাস 3/5 মাইনাস 2/3। দেখো, 2/3 আর -2/3 কেটে যায়, তাহলে পড়ে থাকে 4+3/5। তার মানে এটা মানেই 4×3=5। বলো, প্রত্যেকে বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? আচ্ছা, বাকিরা প্রত্যেকে রেসপন্স করো, কারা কারা হ্যাঁ এটা বুঝতে পেরেছি। ওকে, হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে, চলো দেখো। দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফলের অনুপাত 10:9 হলে সংখ্যা দুটির অনুপাত কত? না, 19:1। 19:1। আচ্ছা, বাকিরা বলো। গোপীনাথ বলো, সৌভিক বলো। হচ্ছে না। বলো।
হচ্ছে না, 20 দাও। হচ্ছে না? না, ওকে, দেখো আমাদের যোগফল বলে দিয়েছে আর আমাদের বিয়োগফলও বলে দিয়েছে। তাহলে দুটো সংখ্যা খুব সহজ, দেখো দুটো সংখ্যাকে আমি ধরি একটা সংখ্যা এ আর একটা সংখ্যা বি। তাহলে দুটোর যোগফল আমাদের বলে দিয়েছে কত? 10। দুটোর বিয়োগফল আমাকে বলে দিয়েছে কত? দুটোর বিয়োগফল আমাকে বলে দিয়েছে 9। তাহলে তুমি নর্মাল এবার কি করবে? প্লাস মাইনাস আছে, তাহলে তুমি বিবি কে কেটে দাও, বিবি কে কেটে দাও। তাহলে এ প্লাস এ আছে, তার মানে হয় কত? 2a। এর ভ্যালু কত দেখো? 10 যোগ 9, তাহলে হয় 19। তাহলে স্যার এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 19/2। এর ভ্যালুটা হচ্ছে 19/2, একদম তাই। তাহলে এর ভ্যালু যদি 19/2 হয় ভাই, তাহলে দুজনের যোগ তো ছিল 10। তাহলে একজন যদি 19/2 হয়, আরেকজন কত হবে? 10 মাইনাস 19/2। তাহলে কত হয়? নিচে 2 থাকে, বিয়োগ করলে আমাদের উপরে 10 দুগুণে 20 হয়, 20 বিয়োগ 19 মানে 1/2। তাহলে এ পেলাম কত? এ পেলাম কত? এ পেলাম আমি 19/2। বি পেলাম কত? বি পেলাম আমি 1/2। তাহলে এ ইস টু বি মানে 19/2 ইস টু 1। নিচের 2 2 যদি ক্যান্সেল হতো, হতো 19/1। বলো বোঝা গেছে? হ্যাঁ দাদা। ওকে, পরের প্রশ্ন। একটা বিদ্যালয়ের 20 জন শিক্ষকের মাসিক গড় বেতন 1900 টাকা। যদি প্রধান শিক্ষক সহ শিক্ষকদের মাসিক গড় বেতন 2000 টাকা হয়, তবে প্রধান শিক্ষকের বার্ষিক বেতন কত? স্যার এ হবে। স্যার এ হবে। এ হবে। আচ্ছা, দেখো কি বলেছে। 20 জনের গড় বেতন মাসিক হচ্ছে 1900 টাকা। তাহলে 20 জনের বেতনের যোগফল যদি এক্স হয়, তাহলে আমি বলতে পারি আমরা গড় বার করি, ওপরে যোগফল আর নিচে হচ্ছে কত জন বা সংখ্যাটা কত। তাহলে 20 জন মানে নিচে 20, এটার ভ্যালু হচ্ছে 1900। তাহলে যোগফলটা কত হচ্ছে? বেতনের শিক্ষকদের বেতনের যোগফল, শিক্ষকদের বেতনের যোগফল হচ্ছে 1900, আর 20টা ওপরে চলে গেল, তার মানে গুণ হয়ে গেল। তাহলে কত হচ্ছে যোগফলটা? 38, 38,000। বলো এতদূর কারো সমস্যা আছে? গোপীনাথ, হ্যাঁ ঠিক আছে। তাহলে এবার কি করব? এবার আমাদের এই যেটা বার করলাম 38,000, 38,000, এটা কি? এটা হলো এই শিক্ষকগুলোর যোগফল, এদের মধ্যে কিন্তু প্রধান শিক্ষক যোগ নেই। এবার আমরা প্রধান শিক্ষককে যোগ করি। তাহলে আমি যদি ধরি প্রধান শিক্ষকের বয়স যদি ওয়াই হয়, তাহলে টোটাল বয়স ওয়াই হয়ে গেল। টোটালে 20 জন শিক্ষক ছিল, প্রধান শিক্ষক যোগ হলো মানে 21 জন হয়ে গেল। এদের ভ্যালুটাই আমাদের বলেছে না, প্রধান শিক্ষক সহ গড় হয়ে যাবে 2000, তাই তো? হ্যাঁ দাদা। তাহলে ওয়াই এর ভ্যালুটা তুমি কত পাবে? 2000-এর সঙ্গে 21 গুণ করো, তাহলে পাবে 42। আর 38,000 যোগে আছে, এদিকে বিয়োগ হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 4000। অপশন তো 4000 নেই, কি করে থাকবে? অপশন তো বার্ষিক চেয়েছে। আমরা তো এতক্ষণ যা করছিলাম মাসিকের ভিত্তিতে। তাহলে বার্ষিক বেতন কত হবে? এক মাসে যদি 4000 টাকা পায়, এক বছরে 12 মাস, 12 মাসে কত পাবে? 48,000। অপশন নাম্বার এ। বলো গোপীনাথ, বুঝতে পেরেছো? হ্যাঁ।
আচ্ছা, সৌম্যদীপ ঠিক আছে, বিদীপ্ত ঠিক আছে? হ্যাঁ দাদা ঠিক আছে। হ্যাঁ দাদা ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 8, 12, 16 ও 20 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে? দেখো, দাদা বি হবে অপশন। বি হবে মানে 9843। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, দেখা যাক। এরকম যাই অঙ্ক দিক আমাদের কি করতে হবে, এদের এলসিএম বার করতে হবে। এদের এলসিএম কত হয়? এদের এলসিএম হয় 240, 240। আমি আর এলসিএমটা করছি না ভেঙে ভেঙে, এলসিএম করলে পাবে 240। তাহলে এইবার কি বলেছে আমাকে, দেখো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে 4 অঙ্কের সবচেয়ে বৃহত্তম সংখ্যা কত? 4টে 9। সৌম্যজিৎ হয়েছে? অপশন এ হবে। এ হবে বলছো? হুম। আচ্ছা, দেখছি। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টে 9। আমরা কি করব, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে এলসিএম দিয়ে ভাগ করব, মানে 240। তাহলে কত হবে? 4। ঠিক আছে, 4 মানে 960। এখানে 9 নামছে, এখানে 3 নামছে, এখানে 9টা নেমে যাচ্ছে। এবার কত হবে? 2 দিয়ে বেশি হয়ে যাবে, তাহলে 1 দিয়েই যাবে, 240। এখানে 9, এখানে 5, এখানে 1, 159 অবশিষ্ট থাকছে। তাহলে খুব ভালো করে এই জায়গাটা বোঝো, 9999, এটাকে আমি 240 দিয়ে ভাগ করেছি এবং আমাদের 159 অবশিষ্ট আছে। তার মানে 159 বেশি আছে। তার মানে এমন কোন বৃহত্তম সংখ্যা 4 অঙ্কের যেটাকে আমরা 240 দিয়ে ভাগ করলে মিলে যেত? দেখো আমার অবশিষ্ট আছে মানে বেশি আছে, তার মানে তুমি এর থেকেই জাস্ট অবশিষ্টটাকে সরিয়ে দাও, তাহলে 0। এটা কত হয়? 5 4, 5 4 দাও 9, 8 আর 9, 9840। 9840টা কি ভাই? 9840 কিন্তু অ্যান্সার হবে না সৌম্যজিৎ, অ্যান্সার এটা নয়। কেন? এই সংখ্যাটা তো এমন সংখ্যা যে সংখ্যাটা 240 দিয়ে মিলে যাচ্ছে, তার মানে এই সব কটা সংখ্যা দিয়েও যেগুলো মিলে যাচ্ছে, কিন্তু আমাদের সেটা চাইনি। আমাদের চেয়েছে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তাহলে এর মধ্যেও আবার তোমার 3কে বাড়িয়ে দিতে হবে, 3 বেড়ে গেলে তবেই তো 3 ভাগশেষ থাকবে। তাহলে কত হবে? 3 4 8 9, 3। বুঝতে পেরেছি দাদা। বোঝা গেছে? তাহলে বুঝেছি। অপশন নাম্বার বি হবে। হ্যাঁ বি বি হবে। ঠিক আছে, হ্যাঁ দাদা বুঝতে হ্যাঁ পেরেছি। এই ঠিক। এই জায়গাগুলো কিন্তু খুব কেয়ারফুলি করতে হবে। অপশন কিন্তু এরকমই দেবে, তুমি জেনে শুনেও ভুল মেরে চলে আসো। নেক্সট কোশ্চেন। একটি চৌবাচ্চাকে এ ও বি নল একত্রে 6 মিনিটে, বি ও সি নল একত্রে 4 মিনিটে এবং এ ও সি নল একত্রে 3 মিনিটে পূর্ণ করে। আচ্ছা, 3টে নল চৌবাচ্চাটাকে পূর্ণ করতে কতটা সময় নেবে? না 8/3 মিনিট। 8/3 মিনিট। আচ্ছা, বাকিরা দেখো।
চলো বাকিদের এলো। দেখো, এ প্লাস বি 6 মিনিট, এ প্লাস বি 6 মিনিট, বি প্লাস সি, বি প্লাস সি 4 মিনিট, আর আমাদের এ আর সি, এ প্লাস সি, এরা হচ্ছে 3 মিনিট। এটাই আমাদের দেওয়া আছে। তাহলে মোট কাজ যেটা আমরা ধরি এদের এলসিএম, এদের লসাগু, তাহলে 6, 4 আর 3-এর লসাগু স্যার তো জানি 12। তাহলে এবার আমরা এখান থেকে এফিসিয়েন্সি বা দক্ষতাটা বার করতে পারি। এর দক্ষতা কত হচ্ছে? 6 দুগুণে 12 মানে 2, 4 দিয়ে 3 4-এ 12, 4 দিয়ে 3 4 12। তাহলে এ প্লাস বি যদি একসঙ্গে কাজ করে তাহলে তাদের একত্রে দক্ষতা হচ্ছে 2, বি প্লাস সি যদি একসঙ্গে কাজ করে একত্রে দক্ষতা হচ্ছে 3, আর এ প্লাস সি যদি একসাথে কাজ করে একত্রে দক্ষতা হচ্ছে 4। তাহলে এইবার গল্প হচ্ছে আমার চাই কি? আমার চাই এ প্লাস বি প্লাস সি এর দক্ষতা, এর দক্ষতা। দেখো 3টে নল বলেছে একত্রে, তাহলে প্লাসের দক্ষতাটাই লাগবে। তাহলে এদের একসঙ্গে দক্ষতাটা কত হবে? টোটাল দক্ষতা কত আছে? 2 প্লাস 3 প্লাস 4, 2 প্লাস 3 প্লাস 4। কিন্তু তুমি যদি লক্ষ্য করে দেখো যে প্রত্যেকটার মধ্যে এখানে সবাই দুজন করে আছে। কি করে? কোথায়? দেখো, এ দুবার আছে, বি দুবার আছে, সিও দুবার আছে, অর্থাৎ প্রত্যেককে ডবল ডবল করে ধরা হয়েছে। কিন্তু এখন আমাদের চাই সিঙ্গেল, মানে এ প্লাস বি প্লাস সি। তাহলে আমরা কি করব? ডবল আছে মানে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে দেখো এফিসিয়েন্সি কত হলো? 9, আর নিচে হচ্ছে 2, এফিসিয়েন্সি হচ্ছে 9-2। এইবারে অঙ্কটা সবাই করতে পারবে যে এফিসিয়েন্সি যদি 2 হতো, 2 এফিসিয়েন্সি, তাহলে সময় কতক্ষণ লাগতো? সময় লাগতো 6 মিনিট, সময় লাগতো 6 মিনিট। তাহলে এবার এফিসিয়েন্সি যদি 9-2 হয় তাহলে সময় কত লাগবে? সময় কত লাগবে? 6 গুণ 2 গুণ 2, আর নিচে হয়ে যাবে 6, নিচে হয়ে যাবে 9, 9-2 ছিল। বলো, বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ দাদা। তাহলে যদি কাটাকুটি করি 3 2 6, 3 3 9, তাহলে কত হচ্ছে? 4 8, মানে 8-3, 8-3, অপশন নাম্বার বি, 8-3 মিনিট। বলো, অপশন নাম্বার বি, 8-3 মিনিট। বিদীপ্ত ঠিক আছে? দাদা ওই 2 এফিসিয়েন্সি ইকুয়াল 6 মিনিট, ওইটা একটু বুঝিয়ে দাও। কোনটা? কোন জায়গাটা? এইটা? ওই 2 এফিসিয়েন্সি ইকুয়াল 6 মিনিট নিচের দিকে। আচ্ছা 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 আচ্ছা, এইটা ঠিক আছে। দেখো আমরা কি ধরেছি, খুব ভালো করে দেখো। আমরা ধরেছি যে আমরা তো এফিসিয়েন্সি 3 জনের বার করলাম, 9-2 করলাম তো। এইবারে আমরা বার করব, আমরা যে কোনো একটা ধরি। এটাও আমার এফিসিয়েন্সি, এটাও আমার এফিসিয়েন্সি, এটাও আমার এফিসিয়েন্সি। যদি 2 এফিসিয়েন্সি অর্থাৎ 2 দক্ষতা নিয়ে কাজ করে তাহলে 6 মিনিটের মধ্যে কাজটা সম্পন্ন করে। আমি এটা ধরেছি, তোমার ইচ্ছা হয়েছে তুমি এটা ধরবে না। তুমি বলছো আমি করব 3 এফিসিয়েন্সি নিয়ে কাজ করলে ও কাজটা শেষ করে 4 মিনিটে, করতেই পারো। তাহলে আমি এটা ধরেছি যে 2 এফিসিয়েন্সি নিয়ে যদি কাজটা করতো তাহলে তার কাজটা শেষ হতে 6 মিনিট সময় লাগতো। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি এবার। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখ। স্বাভাবিক বেগের 4/5 বেগে হাঁটলে গন্তব্যস্থলে পৌঁছতে 20 মিনিট দেরি হয়, গন্তব্যস্থলে পৌঁছানোর স্বাভাবিক সময় কত?
হলো? যাক, তোমরা করো, আমিও শুরু করি। আমরা দুটো জিনিস লিখতে পারি, একটা হচ্ছে আগে, একটা হচ্ছে পরে। 4/5 বেগ নিয়ে চলেছে, তার মানে স্পিড 4/5, মানে 5/4। তার মানে আগে স্পিডটা ছিল 5, পরে স্পিডটা হয়েছে 4। দূরত্ব কত স্যার? গন্তব্যস্থল মানে একই, দুটো গন্তব্যস্থল একই, মানে ডিস্টেন্স হচ্ছে সেম, ডিস্টেন্স সমান। তাহলে আমি বলেছিলাম যে যদি ডিস্টেন্সটা সমান হয় তাহলে স্পিডের অনুপাত যেটা হবে টাইমের অনুপাত, তুমি জাস্ট সেটাকে উল্টে দেবে, অর্থাৎ 4 এদিকে করো, আগে টাইম লাগতো 4, এখন তোমার টাইম লাগবে 5। তাহলে আগে তোমার লাগতো 4, এখন লাগছে 5। তাহলে কতক্ষণ বেশি সময় লাগছে? তুমি বলবে স্যার 1 ইউনিট বেশি সময় লাগছে, 1 ইউনিট বেশি সময় লাগছে। এখানে বলেছে কি, এখানে কি বলেছে? এখানে বলেছে যে 20 মিনিট দেরি হয়। তাহলে 1-এর ভ্যালুটাই 20। জানতে কি চেয়েছে? স্বাভাবিক সময় কত। স্বাভাবিক সময় কোনটা? 4-এ পৌঁছানো উচিত ছিল, মানে এটাই হচ্ছে স্বাভাবিক সময়। তাহলে 1 থেকে 20 কি করে পাবে? 20 গুণ করলে পাবে। তাহলে 4-কে 20 দিয়ে গুণ করে দাও, 80। স্যার মিললো না তো। কি করে মিলবে? আমরা তো 20 মিনিট ধরে করলাম, মানে এটা তো মিনিট চেয়েছে, আমরা মিনিটে বার করলাম, কিন্তু চেয়েছে তো আমায় ঘন্টায়। তাহলে 80 মিনিট মানে আমরা কি করব? 60 প্লাস 20 মিনিট। তাহলে 60 মিনিট মানে কি? 1 ঘন্টা। আর 20 মিনিট মানে আমরা কি করতে পারি? 20-60 ঘন্টা, 20-60 ঘন্টা। 0 0 ক্যান্সেল করে দাও, 2 1 এ 2, 3 এ 6, মানে 1 প্লাস 1 এর 2। তার মানে এটাকে আমরা লিখতে পারি তো 1 পূর্ণ 1 এর 2। অপশন নাম্বার বি। বলো, বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। হ্যাঁ দাদা। গোপীনাথ? হ্যাঁ, ওকে, বুঝতে পেরেছি। ওকে, নেক্সট কোশ্চেন দাও। একজন ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11টি আপেল কিনে 11 টাকায় 11টি আপেল বিক্রি করবেন। এটা বিক্রি, বিক্রি করবেন, কত লাভ হলো বা কত লোকসান? অপশন ডি হবে দাদা। অপশন ডি, মানে 21% লাভ। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ দাদা, 21% লাভ হবে। ওকে, চলো। তাহলে আমাদের বলেছে 10 টাকা দিয়ে 11টা আপেল কিনেছে। তাহলে তুমি বার করো একটি আপেলের দাম কত। একটি আপেলের দাম বলতে একটি আপেলের সিপি, অর্থাৎ কস্ট প্রাইস কত। 11টার দাম যদি 10 টাকা হয়, একটার দাম হবে 10/11 টাকা, 10/11 টাকা। এবারে আমাদের যখন বিক্রি করেছে, 10টা আপেল 11 টাকায় বিক্রি করেছে, তার মানে একটি আপেলের এসপি কত হবে? একটি আপেলের সেলিং প্রাইস কত হবে? 10টার যদি 11টা হয়, একটার হবে 11-10 টাকা। তাহলে আমি এবার কি করব? আমি বুঝতে পারছি না যে এইটা বেশি নাকি এইটা বেশি। আমি কি করব? আমি সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইসটা বাদ দিয়ে দিই, কস্ট প্রাইসটা বাদ দিয়ে দিই। যদি কস্ট প্রাইস বেশি হয়, যদি কস্ট প্রাইস বেশি হয় তাহলে আমার লস হয়েছে, আর যদি, তাহলে আমাদের এর উত্তরটা মাইনাসে চলে আসবে। আর যদি কস্ট প্রাইস কম হয় তাহলে আমাদের লাভ হয়েছে, উত্তর প্লাসে আসবে। তাহলে দেখো
যদি যোগ করো অ্যান্সার কত আসবে? নিচে 110 আর উপরে কত আসবে? উপরে 21। 121 121 মাইনাস 100 মানে 21, 21-এর 110, 21-এর 110। এটা কি হলো তাহলে? এটা আমার লাভ হলো, এটা আমার লাভ হলো। লাভ হলো মানে লোকসানের কোনো গল্প নেই, লোকসানের কোনো গল্প নেই। কার ওপর লাভ হয়েছে? আমার কস্ট প্রাইসের ওপর লাভ হয়েছে। কস্ট প্রাইসটা কত? কস্ট প্রাইস হচ্ছে 10-এর 11। তাহলে 21/110, আমি ভাগ লিখতে পারতাম 10-এর 11, কিন্তু গুণ লিখে উল্টে দিই 11-র 10 গুণ 100। তাহলে কত হচ্ছে? 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও, 11 11 কেটে দাও, তাহলে 21% লাভ। অপশন নাম্বার ডি। বলো গোপীনাথ, বুঝতে পেরেছো? হ্যাঁ দেখো, পঁচিশ জন লোক 4 দিনে আয় করে 810 টাকা, 12 জন লোক 15 দিনে আয় করবে কত টাকা? দাদা অপশন এ হবে। 1400। অপশন এ। আচ্ছা, দেখো একদম বেসিক, একদম ঐকিক নিয়মে করছি। আমাদের যেটা বার করতে বলবে আমরা সেটাকে একদম ডান হাতে রাখবো, এটা আমরা শিখেছি। জানতে চাইছে কত টাকা, তাহলে আমরা আয়টাকে বাঁ হাতে লিখছি, আয় ব্র্যাকেটে টাকা, একদম বাচ্চা বেলায় যেমন করেছিল তেমন ভাবে করছি। কোনোদিন আর সমস্যা হবে না কিছু। আচ্ছা, কত সময়? দিন, তাহলে এখানে লিখি দিন, সময়, সময় ব্র্যাকেটে দিন। আর এটা হচ্ছে লোক, তাহলে এখানে লিখি লোক সংখ্যা ব্র্যাকেটে জন। এবারে তুমি যেটার নিচে যেটা বসাও, যে 25 জন লোক, 25 জন লোক 4 দিন কাজ করেছে, 810 টাকা পেয়েছে, 810 টাকা পেয়েছে। 12 জন লোক, 12 জন লোক 15 দিন কাজ করবে, কত টাকা পাবে? এটাই তো আমাদের উত্তর জানতে চেয়েছে। তাহলে এবার প্রথম ক্ষেত্রে আমি লোকটাকে ফিক্সড রেখে দিই যে 25 জন লোক। তাহলে দেখো 4 থেকে আমাকে দিনটা 15-ই আনতে হবে, তাহলে 4 দিনে আয় করে 810 টাকা। তাহলে একদিনে কতটা আয় করবে? একদিনে আয় করবে 810/4 টাকা। তাহলে আনতে হবে কত? 15 দিনে। তাহলে 15 দিনে কতটা আয় করবে? 810/4 গুণ 15, এই টাকাটা আয় হচ্ছে 15। ব্যাস, এবার আমরা এটাকে স্থির করে দিই, কারণ এটা আমরা 15 পেয়ে গেছি। এবার আমাদের এইখানে লোক সংখ্যাকে 25 থেকে 12-এ আনতে হবে। তাহলে গল্প এবার লোক নিয়ে। তাহলে 25 জনের ইনকাম, 25 জনের আয় কত? যেটা বার করলে 810/4 গুণ 15 টাকা। তাহলে 12 জনের আয় কত? আমি আর একজনের লিখলাম না, আমার জায়গা নেই বলে। তাহলে 12 জনের কত? 810/4 গুণ 15 গুণ 15। আচ্ছা, 25টা ভাগে যাবে, মানে আমি গুণ দিয়ে 1-এর 25 লিখে দিই, আর 12টা কমে যাবে। এবার যদি কাটাকুটি করি দেখি, 4 3 12, 5 3 15, 5 5 25। তাহলে এবার 5 দিয়ে কাটি, 5 1 5, 5 6 30, আর 0 0 5 6 30, 5 2 10, 162। তাহলে 162 ইন্টু 3 ইন্টু 3,
তার মানে কত হবে? 9। 9 দুগুণে 18 8, 56 55 5, মানে দেখো লাস্টে কার 58 আছে, লাস্টে এর 58 আছে, তার মানে অপশন নাম্বার এ। বলো, প্রত্যেকে বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। নেক্সট কোশ্চেন। পরপর 7টা সংখ্যার গড় যদি 20 হয়, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? দেখো, পরপর বলেছে প্রথম সংখ্যা এক্স, দ্বিতীয় সংখ্যা এক্স প্লাস ওয়ান, তারপরে এক্স প্লাস টু, তারপরে এক্স প্লাস থ্রি, তারপরে এক্স প্লাস ফোর, তারপর এক্স প্লাস ফাইভ, তারপর এক্স প্লাস সিক্স। 7টা সংখ্যা হলো 1 2 3 4 5 6 7। এবার এই 7টা সংখ্যার গড় বলেছে 20, তাহলে এদের যোগটা কত হচ্ছে? যোগফল হ্যাঁ 23 হবে, 23। 23 হবে। আচ্ছা, দেখছি যোগফল। দেখো কত আছে, 6 5 11, 11 4 15, 15 3 18, 2 20, আর 1 21। এক্স কতগুলো আছে? প্লাস এক্স 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, মানে 7x। 7x, তাহলে আমি এবার বলতে পারি তো 21 প্লাস 7x বাই কতজন আছে বা কত নম্বর আছে? 7। এর ভ্যালুই আমায় 20 বলেছে। তাহলে এক্স এর ভ্যালুটা কত হচ্ছে? এক্স এর ভ্যালুটা কত হচ্ছে? দেখো 21 প্লাস 7x, 7 গুণ চলে গেল 140 হচ্ছে। তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে? 140 থেকে 21 বাদ, মানে 119, আর নিচে হচ্ছে 7। তার মানে কাটাকুটি করলে 7 1 7, 7 7 49। তাহলে কত হচ্ছে? 7 1 7। তাহলে অ্যান্সার হচ্ছে 17। তাহলে জানতে কি চেয়েছে? বৃহত্তম সংখ্যা কত? বৃহত্তম সংখ্যা এইটা, তাহলে 17 প্লাস 6, তার মানে 23। অপশন নাম্বার সি। ঠিক আছে, হ্যাঁ দাদা। চলো। আচ্ছা, এই অঙ্কটা দেখো, কোনো মূলধন 3 বছরের সুদের মূল্যে এত টাকা এবং 5 বছরের সুদের মূল্যে এত টাকা, তাহলে বার্ষিক সরল সুদের হার কত? ইজি অঙ্ক। এইচ ডাব্লিউ করলে আগে, অলরেডি একটা অঙ্ক তোমাদের আছে এইচ ডাব্লিউ, ভালো করে দেখে নাও অঙ্কটা। নেক্সট অঙ্ক। একটি খালি পাত্রে 760 লিটার তেল ঢালার পর 20% খালি আছে। পাত্রটি পূর্ণ করতে আর কত লিটার তেল ঢালতে হবে? এই হিসাব করতে। যারা শতকরা কাজটা করেছিল, আশা করছি এই অঙ্কগুলো করতে পারো। ঠিক আছে, এই দুটো অঙ্ক তাহলে তোমাদের এইচ ডাব্লিউ। আচ্ছা, লাস্ট আরেকটা অঙ্ক দেখো, এবিসিডি এর মধ্যে কিছু টাকা এই অনুপাতে ভাগ করা হয়েছে, কিছু টাকা এই অনুপাতে ভাগ করা হয়েছে। সি যদি ডি এর থেকে 1000 টাকা বেশি পায়, তবে বি কত টাকা পাবে? বি কত টাকা পাবে? আচ্ছা, এই অঙ্কটা করো তো দেখি, কত কম সময়ের মধ্যে করতে পারো।
2,000 টাকা হবে। 2000 টাকা। আচ্ছা, কি করে করতে পারি এটা? 5:2:4:3। সি আর ডি, এ হচ্ছে সি, এ হচ্ছে ডি, এ হচ্ছে এ, এ হচ্ছে বি। তাহলে বলছে সি ডি এর থেকে 1000 টাকা বেশি পায়, তার মানে এটার ভ্যালু হচ্ছে কত, কত টাকা বেশি বা কত ইউনিট বেশি হচ্ছে? 1 ইউনিট। তাহলে এই 1 ইউনিটের ভ্যালুই তো আমাকে 1000 বলেছিল। এককে যদি 1000 দিয়ে গুণ করি 1000 পাই। জানতে চেয়েছে বি কত পাবে, বি মানে 2, তাহলে 2কেও আমি 1000 দিয়ে গুণ করে দিই, সিম্পল মুখে মুখেই হয়ে যায় অঙ্ক। তাহলে 2000 টাকা। তাহলে অপশন নাম্বার সি ইজ আওয়ার রাইট। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। চলো, আজকের ক্লাস এতটাই। যে 3টে এইচডাব্লিউ থাকলো অবশ্যই 3টে অঙ্ক করবে, আমাদের গ্রুপে জানাবে। এবং দাদা একটু 14 জায়গায় 15 জায়গার অঙ্কটা একটু দেখাও না, স্ক্রিনশট মারা হয়নি। 15টা দেখো। আর এই আগের অঙ্কটা 14টা। 14টা। ঠিক আছে, হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ চলো দাদা ঠিক আছে। আজকের ক্লাস তাহলে এতটা থাক। আবার সামনের একটা প্র্যাকটিস সেটে দেখা হবে। সবাই ভালো করে পড়াশোনা করো, সামনে এক্সাম আছে অনেক। চলো বেরিয়ে যাও আস্তে আস্তে।